আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। আগামী ২৪শে আগস্ট পর্যন্ত এই আয়োজন চলবে। গতকাল জেলা প্রশাসন কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য জেলার সেরা ৪ ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। আরএমপি সদর দপ্তরে গতকাল বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৩ উপলক্ষে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্বিত। আজকের এই মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা হয়ে দেশকে নেতৃত্ব দেবে। গত ২০২৩ সালের জন্য আরএমপিতে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য হতে সকল বিষয়ে এ+ প্রাপ্ত এইচএসসি পরীক্ষার্থীদের ২ জন ও এসএসসি পরীক্ষার্থী ৩৮ জন, মোট ৪০ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অংশীদারিত্বে শান্তি ও সম্প্রীতি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা আজ রাজশাহী মহানগরীর এক কনফারেন্স রুমে শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপি সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার, উপপ্রকল্প পরিচালক ড নাজমুন নাহার নূর লুবনা, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান। নওগাঁ জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহাদেবপুর উপজেলার কুমারপাড়া ফাজিলপুর গ্রামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে সরকারের পদক্ষেপ, মাদকদ্রব্য ব্যবহার রোধ, বাল্যবিবাহ ও সামাজিক সম্প্রীতি রক্ষা বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসী বেগম ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। নাটোরের ঐতিহ্যবাহী পিএন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করবেন, তাই তাদেরকে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত থাকতে হবে, দেশ ও মানুষের কল্যাণ মাথায় রাখতে হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল্লাহ আল মনসুর মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস এবং ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুভাষ কুমার মণ্ডল। নওগাঁ জেলায় ক্রমেই পাটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে ৩,৪১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৫৫০ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যে জানানো হয়েছে, চলতি মৌসুমে জেলার মান্দা, আত্রাই, রানীনগর ও বদলগাছিতে সবচেয়ে বেশি পাট চাষ হয়েছে। ইতিমধ্যে চাষিরা জমি থেকে প্রায় ৮০% পাট কেটে পানিতে জাগ দিয়েছেন এবং প্রায় ১৮% বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আঁশ উৎপাদনও ভালো হয়েছে। গড়ে প্রতি হেক্টরে ২.৮ মেট্রিক টন হারে আঁশ পাওয়া যাচ্ছে। জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, দেশে ক্রমেই পাটের সুদিন ফিরতে শুরু করেছে। সরকারিভাবে প্রণোদনা সহ কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করায় চাষ বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন বাড়ছে। অন্যদিকে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাহিদা তৈরি হয়েছে, ফলে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:35 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।